আচ্ছা, সবাই খেয়াল করো। এখন ইয়া করো, Kwork.com নামে ব্রাউজারে সার্চ করো। ওয়ার্ক, এই মার্কেট প্লেসটা খারাপ না, প্রায়। কে 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 ওয়ার্ক, হ্যাঁ, ওয়ার্ক। সবাই একটু খেয়াল করো, Kwork.com আমরা অ্যাকাউন্ট করতেছি। So, একদমই পুরো ফাইবারের ক্লোন বলতে পারো, ঠিক আছে? অ্যাকাউন্ট নাই, সাইন আপ করে ফেলো। সেলার হিসেবে সাইন আপ করবো আমরা। ইমেল অ্যাড্রেসটা দাও। ভাইয়া এই মার্কেটপ্লেসটা কোন দেশে? কেওয়ার্ক মার্কেট প্লেসটা দেশটা তো জানা না, একটু দেখতে হবে, একটু গুগল করে দেখো তো। আমাদের টপ রেট ফ্রিল্যান্সার আছে একজন কেওয়ার্কে, যথেষ্ট ভালো কাজ পাচ্ছে আর কি। সাইন আপ করে ফেলো, হ্যাঁ। আচ্ছা, ইমেলটা একটু ভেরিফাই করে ফেলো। ইউকে বেস না? ইউকে না? জি ভাইয়া। হুম। আচ্ছা, তো আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এবার এটা ক্লিক করো। প্রোফাইলে ইউজার নেম ব্র্যান্ডিং নাম অনুযায়ী দাও। ইউজার নেম। হুম। আচ্ছা, সেভ। এবার প্রোফাইল একটু যাও তো দেখি, প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলে যাও, হ্যাঁ। এখানে এনআইডি কার্ড অনুযায়ী তোমার নামটা দাও। ছবিটা দিয়ে দাও। আচ্ছা, তো এখানে আমরা ওই যে আমরা ফাইবারে দিছিলাম না একটা টাইটেল, ওয়ার্ডপ্রেস এন্ড অমুক এক্সপার্ট, ওইটা যাবে হোয়াট ডু ইউ ডু ওইখানে, হ্যাঁ। ফাইবারে দেখি কি দিছো। প্রোফাইলে যাও। ফাইবারে মেবি আমার দেওয়া নাই ওইটা। আচ্ছা, দাও, তুমি কিসের উপর কাজ আচ্ছা, করতেছো? ইয়ার হচ্ছে ভাইয়া আপওয়ার্কের টাইটেলটা দিব। দিতে পারো, হ্যাঁ। উপরের বোর্ডে টান দিয়ে নামায় দাও নিচে, জোনটাকে ধরে টান দাও নিচে। আচ্ছা, ওটা চলে গেছে। এবার তো আছে ভাইয়া, ওই যে সেটিংস 3 নম্বর অপশন, আর আমার একটু রিমোট অ্যাক্সেস। হুম। আচ্ছা, এখানে ওই যে ফাইবারের যে ডিসক্রিপশনটা আছে, এখানে একটু বড় ডিসক্রিপশন দেওয়া যাবে না? ফাইবারের ডিসক্রিপশনের মতো করে ওই ডিসক্রিপশনটা বসা যাবে। তোমরা একটু ভিডিও টিডিও গুলো দাও নাই কেন এখনো? না ভাইয়া, আমি তো দিছি ভিডিও, এই যে। ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, নিচে নামো, ডিসক্রিপশন দেখো তো, কই ডিসক্রিপশন, এই যে, হ্যাঁ, এটা। এটা একটু এডিট করে নাও, তাহলে লেখার ফরম্যাটটা সেম থাকবে। এডিট ডিসক্রিপশনে গিয়ে লেখাটা কপি করে নাও। এরকম একটা না লিখছো কেন, তোমার গ্যাপটা কই? আচ্ছা, বসাও।
ঠিক আছে, স্কিল 12টা অ্যাড করতে থাকো। আচ্ছা, এই মার্কেটে ডেভেলপমেন্টের কাজ খুব ভালো না, কম। এখানে হচ্ছে ফাইবারের মতোই তোমার হচ্ছে সিএমএস বেস কাজ বেশি আর কি, হ্যাঁ। শর্ট টার্মের মধ্যে যে সমস্ত কাজগুলো এগুলো বেশি। ভাইয়া আমরা যদি ভাই আমাদের যে সার্টিফিকেট গুলো স্ক্রিনশট মেরে ভাই পোর্টফোলিওতে দেই ফাইবারে, এতে কি কোনো সমস্যা হবে? সার্টিফিকেশন পোর্টফোলিওতে দিবা কেন? সার্টিফিকেশনের জায়গা তো আলাদা। আচ্ছা, তোমাদের বুঝছি মতো ভাই। ওয়ার্ডপ্রেসে যারা কাজ করো, ওয়ার্ডপ্রেস মোটামুটি ফিগমা টু ওয়ার্ডপ্রেস যারা ভালো পারো আর কি, তাদের জন্য কালকে একটা জব সার্কুলেশন আসবে। ওইখানে মোটামুটি খারাপ না, ভালোই স্যালারি। ওখানে হচ্ছে তোমরা ইয়া করো, অ্যাপ্লাই করো, একটা ফিগমা দেওয়া হবে, ওটা কনভার্ট করে তারপর অ্যাপ্লাই করো। জি ভাইয়া। কাস্টমার বাংলাদেশ, হ্যাঁ। হ্যাঁ, কত থেকে কটা অ্যাক্টিভ থাকবে তোমার টাইম ইয়া করে নাও। লোকাল টাইম কটা থেকে কটা, এই যে বিজনেস আওয়ার, যে 8 ঘন্টা মোটামুটি তুমি অ্যাক্টিভ থাকো, ওই 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা। হুম হুম। জি। হুম, সেভ করে দাও। এখানে একটা ব্যানার আছে, চিকন একটা ব্যানার বানায় নিও, ঠিক আছে? ব্যানারের সাইজটা দেখে নিন। ওই যে দেখো ওখানে সাইজ দেওয়া আছে 1900 কত, 1900 বাই 226, 1902 বাই 226, ক্যানভাতে বানায় নিও এই সাইজে। এটার যে সাইজ, তোমার ব্যানার ট্যানার সব কাটা যাবে। হ্যাঁ ভাইয়া, পরে বানাবো তাহলে, থাক। সেভ দাও। Let's go. টাইম কি 8 ঘন্টার বেশি দেওয়া যাবে না? মানে এটা 8 ঘন্টা হচ্ছে বেস্ট, 8 ঘন্টা, এরপর নক তো আসবেই। তো ও এখানে আচ্ছা বিদ্যুৎ আচ্ছা। 8 ঘন্টা দেওয়ার আছে, দিলাম আর কি। আচ্ছা, মোবাইলে অ্যাপটা একটু ইনস্টল করে নাও, ফোন নম্বরটা ভেরিফাই করে ফেলো। বাংলাদেশ। লিখে যাও ফোন নম্বরটা। জি ভাইয়া, একটা জি ভাইয়া, হয়ে গেছে। সো দিস ইজ দ্য গিগ। ফাইবারে বলে গিগ, এখানে বলে কে ওয়ার্ক।
তুমি তোমার যে কোনো একটা গিগ ক্লোন করা শুরু করো, ফাইবার থেকে নিয়ে জাস্ট সেম তুমি ক্লোন করো, শুধু গিগের ছবির সাইজটা একটু চেঞ্জ হবে। ছবি হচ্ছে 1600 বাই, এই যে আপওয়ার্কের যে পোর্টফোলিও সাইজটা ওইটা আর কি, 1600 বাই 1200। তোমরা যারা ওয়ার্ডপ্রেস ডিজাইনার আছো, বুঝছো? এখন নতুন একটা আসে ফিগমা, কন্ট্রোলে কন্ট্রোল সি দিবে, বিল্ডারের মধ্যে কন্ট্রোল ভি দিবে, ফুল ওয়েবসাইট একদম সেম টু সেম, কোনো ওয়েবসাইট বানানো লাগবে না। এর এই 2-3 মাসের মধ্যে আসতেছে। অটোমেশন কোন লেভেলে গেছে! আচ্ছা, এটা কোন ক্যাটাগরিতে ফেলবা? এটা হচ্ছে আরেকবার বলেন কথাটা। মানে ফিগমাতে ঢুকে কন্ট্রোল এ দিবা, এলিমেন্টরে ঢুকে কন্ট্রোল ভি দিবা, পুরো ওয়েবসাইট রেডি, তোমার কিচ্ছু বানানো লাগবে না। হ্যাঁ, কোডের একটা অপশন মেবি দিছে লাস্ট ইয়াতে মান্থে। হুম, হুম। ভাইয়া এটা হলে তো তাহলে কি মানে কাজের পরিধি তো তাহলে কমে যাবে? কমবে এখন, কি করার? ড্রাইভ নামে একটা বিল্ডার আছে আমাদের কাউসার ভাইয়ের, এটা তো পুরো রেডি অলমোস্ট। ওইটাতেও হচ্ছে তোমার ফিগমা থেকে মানে ফুল কোনো কোড কপি করা লাগবে না, পুরো সেগমেন্টটা আমরা যেরকম ক্যানভা থেকে কন্ট্রোল এ দিয়ে পুরো জিনিসটা কপি করে বসে ওরকম। এলিমেন্টও নিয়ে আসতেছে, এলিমেন্টের একটু টাইম লাগবে। তো ব্যাপার হচ্ছে উইক্সেও কিন্তু ক্লায়েন্টরা ওয়েবসাইট বানায় বানায় পরে আবার আসে যে এগুলো এগুলো চেঞ্জ করতে হবে, ফিচার ইন্টিগ্রেশন। তো এগুলো টুল আপগ্রেডেশন কিভাবে করা যাবে না? উইক্সের মানে আগে কপি ওয়ার্ডপ্রেস পেস্ট যে করা যায় এটা তো ক্লায়েন্ট সবাই জানবে না, তাই না? না, জানবে না কেন? অবশ্যই জানবে, ওরা তো মার্কেটিং ওভাবেই করবে, তাই না? আচ্ছা, এটা ফুল ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে ইউনিকনেস, এটা কি বলছে? প্লিজ মেক শিওর ইউ আর অফারিং অরিজিনাল ডিজাইন। হ্যাঁ, কনফার্ম দাও। আচ্ছা, ডিজাইন টুল কি কি ইউজ করবা, টুলগুলো সিলেক্ট করো। জি ভাইয়া। কভার কভার ইমেজ 1600, ওই যে সাইজ কত, এই যে 660 বাই 440, তো ওই যে 1600 বাই 1200 সাইজের যে ছবিগুলো আছে। অর্থাৎ জি, তুমি আপওয়ার্কে প্রজেক্টটা বানাইছো না, আপওয়ার্কে প্রজেক্টের ছবি আপ করো। আপওয়ার্কের প্রজেক্ট। ওকে। এটা তো ফার্স্টে দিলে হবে না, কভার ফটো দিবা হচ্ছে লেখা সহজ এটা। এটা কভার, হ্যাঁ, নিচে নামো, ডেসক্রিপশন দাও, চলবে, সমস্যা নেই। আচ্ছা, ডেসক্রিপশনে এখানে একটু ঝামেলা হচ্ছে কি দেখো, এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার দিছে কত, এখানে হচ্ছে 100। 100, মিনিমাম 100, আর 1200 হচ্ছে ম্যাক্সিমাম। আবার নিচে একটা ডেসক্রিপশন দিছে, ওটা হচ্ছে রিকোয়ারমেন্ট আর কি, হ্যাঁ। তো যেহেতু 1200 ক্যারেক্টার, তুমি ফাইবারের গিগে যা লেখা আছে নিয়ে আসো। এই ফাইবারে তো অলরেডি। আচ্ছা, আমি ইয়া থেকে। সমস্যা নেই, নিয়ে আসো। প্ল্যাটফর্ম আলাদা, তো সমস্যা হবে না, কপি করে নিয়ে আসো, হ্যাঁ, কন্ট্রোল শিফট। ফাইবারের থেকে তো মনে হয় এখানে বেশি ক্যারেক্টার অ্যালাউ করে, তাই না? অল না, একই তো, ওই যে 1100 সামথিং ফাইবারেও, এখানেও 1200।
ভাইয়া বেশ কিছুদিন আগে কেউ আর কি কোনো একজন সেলার আমার ফাইবারের একটা গিগ হুবহু ডুপ্লিকেট করে, মানে আমার প্রোফাইল পিকচার, আমার গিগ ইমেজ সহ মানে টোটালি ডুপ্লিকেট করে হচ্ছে কেউ আর কি দিয়েছিল। আচ্ছা, তুমি তো কেওয়ার্কে এটা আমার মানে কেওয়ার্কে অ্যাকাউন্ট না খুলে তুমি এই কমপ্লেনটা করতে পারবে না। এখন তুমি ওকে হয়তো মেসেজ করে বলতে পারো যে এটা একটু রিমুভ করে দাও বা একটু চেঞ্জ করে নাও, কিন্তু লিগ্যাল অ্যাকশনের জন্য তোমার কেওয়ার্কে অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ। জি ভাইয়া, আমি মানে কথা বলেছিলাম আমার ইমেল থেকে, জাস্ট কেউ আর সাপোর্টে মেসেজ করেছিলাম, পরে ওরা অবশ্য গিগটা মানে রিমুভ করে দিছে। হুম, আচ্ছা আচ্ছা। এন্টার দাও, হ্যাঁ, এগুলো থেকে এন্টার দিতে গ্যাপ দাও। জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট কি কি লাগবে দাও। রেগুলার রিপোর্ট হবে না রেগুলার হবে, আর একটা মনে হয় মিসিং আছে। ভাই এখানে মিনিমাম রিকোয়ারমেন্টস 100 ক্যারেক্টার্স বলতেছে। দেখি কি কি লিখছো। ওকে বলো আই নিড অলসো কন্টেন্ট ইমেজ, তারপর টেক্সট, এগুলো চাও। ইন্সপিরেশন ডিজাইন চাও। ফিগমা টু ওয়ার্ডপ্রেস যেটা আপনি বললেন ওটা কি পেড হবে নাকি ফ্রি? এলিমেন্টারের ভিতরে ভাইয়া, এলিমেন্টারি অপশন থাকবে। হ্যাঁ, প্যাকেজ 3টা ইনেবল করো দেখি। প্রিয় থিক প্যাকেজ একটু নিচে, হ্যাঁ, অন করে দাও।
আচ্ছা, এখানে টিক দেওয়া ঝামেলা আছে। টাইটেল দাও ফাইবারের মতো করে, ফাইবারের প্রাইসিং ফলো করে টাইটেল দাও। জি ভাই। আর প্রিমিয়ামে সব টিক রাখো। ওই তার আগেরটাতে একটা বা দুটো কম রাখো, তার আগেরটাতে একটা বা দুটো কম রাখো। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হুম আচ্ছা, আপওয়ার্কে পায়োনিয়ার মাস্টার কার্ড ছাড়া অন্য কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ইউজ করা যাবে না কানেক্ট জন্য? হুম, যে কোনো। তো আমার মানে ইসলামী ব্যাংকের ডেবিট গোল্ড কার্ড যে ডুয়েল কারেন্সি অ্যাকসেপ্ট করতেছে না, আমার কার্ডের কি সমস্যা নাকি তাহলে? আপনাকে সাপোর্ট একটু মেসেজ দিয়ে বলো যে ভাই আমার তো এটা অ্যাকসেপ্ট করতেছে না। তো অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে যখন অ্যাড দিই, অনেক সময় পেনের কার্ড নেয় না, ওদের সাপোর্টের কথা বললে ওরা ম্যানুয়ালি কেটে নেয় আর কি। আপনাকে ও, সাপোর্ট কথা বলো। আর একটা প্রশ্ন ছিল, মানে টপিকের বাইরে একটু জিজ্ঞেস করা যায়? হুম হুম। লিঙ্কডইন সেলস নেভিগেটরে আমি ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য পায়োনিয়ার মাস্টার কার্ড ইউজ করতেছি, কিন্তু কথা হলো বারবার ডেক্লাইন করে দিচ্ছে। এটা কি আমার ওই কার্ডে ব্যালেন্স না থাকার জন্য নাকি? ব্যালেন্স থাকতে হবে ভাইয়া। মানে ফ্রি ট্রায়াল তাও ব্যালেন্স থাকা লাগবে নাকি? হুম হুম, ব্যালেন্স থাকা লাগবে, তারপরে হচ্ছে ও ট্রায়াল দিবে আর কি। সেলস নেভিগেটর বিভিন্ন পেজ থেকে, বাংলাদেশি বিভিন্ন পেজ, তুমি ফেসবুকে সেলস নেভিগেটর লিখে সার্চ করো। ওরা হচ্ছে ওকে। মোটামুটি 2000 1500 টাকায় সেল করে আর কি, 2000 হ্যাঁ 2200 2,500। দেখছি 1500 টাকায় 2 মাসের জন্য দিচ্ছে, ট্রাস্টেড একটা পেজ দিচ্ছে, আমি দেখছি। কিন্তু হুম হুম আমার কার্ড আছে যেহেতু, এই জন্য আমি অপশন জিজ্ঞেস করি নাই, তো জিজ্ঞেস করলাম। তো আমি অবশ্য সাপোর্টে দেখলাম ওরা বলছে যে মূলত তিনটা কারণে ওরা ডেক্লাইন করে দিচ্ছে। তার মেজর একটা কারণ হলো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, এই হুম। জন্য আর কি। মানে আচ্ছা, ফ্রি এগুলো ট্রায়াল 24, দিচ্ছে তাও ব্যালেন্স লাগে। 48 হ্যাঁ ঠিক আছে দাও, এরপরটা হচ্ছে ঠিক আছে। ওকে ওকে। ভাই এগুলো এগুলো গিগ এক্সট্রা, ফিক্স, মানে কাস্টমিয়া দেওয়া যাইতেছে না। কাস্টম দেওয়া যাবে না, ফিক্সড। হ্যাঁ আচ্ছা, সব ঠিক আছে। এবার করো ওই যে গিগ এক্সট্রা। হুম, উপরে যেটা আছে ওইটারে তুমি নিচে নিয়ে আসো, আর উপরে লেখো শুধু প্রিমিয়াম লোগো ডিজাইন, শেষ। ওকে। ভাই বাকিগুলোও অ্যাড করবো আরো এক্সট্রা। হুম হুম, দুইটা তো করো করো।
হয়ে গেছে। নেক্সট দাও। পোর্টফোলিও 16x1200 সাইজের পোর্টফোলিও আপলোড করো। এই যে ফিগমা টাইপের কিছু ওয়েবসাইট যেগুলো আপওয়ার্কে তুমি পোর্টফোলিও হিসেবে দিছো। আপাতত এই 3-4টা দিয়ে রাখো, পরে কাস্টমাইজ করে নিতে পারবো। কটা দিছো? এইটাতে 4টা হবে। ঠিক আছে, নেক্সট দিয়ে আগাই যাও। হ্যাঁ, আরেকটা আছে, এটাও দিয়ে।
এফএকিউ কয়টা দিব? দাও, ফাইবারে যেগুলো আছে দাও। ভাই এখানে কি অর্ডার টর্ডার আসবে কিছু? আছে ক্লায়েন্ট, গিগটা র্যাঙ্ক করতে পারলে মোটামুটি ভালোই ক্লায়েন্ট আছে, খারাপ না। ভাই এগুলো প্রাইস রেঞ্জটা কেমন? ফাইবারের মতো নাকি ফাইবার চেয়ে কম একটু বেশি? প্রাইস রেঞ্জ হচ্ছে তোমার ফাইবার থেকে কম, হ্যাঁ। ফাইবারে তো গিগ র্যাঙ্ক হয়ে গেলে মোটামুটি ভালো আর্নিং আসে, এখানে তোমার $30-40 উপরে কাজ পাওয়া একটু টাফ হয়ে যায় আর কি। অ্যাভারেজ প্রাইসিং হচ্ছে 35-এর মতো, ডিজাইন বেসড কাজগুলো, সিএমএস। ছোট ছোট কাজই বেশি আসে। এটা অ্যালগোরিদমটা হয়তো অতটা ইয়া না, এখনো স্ট্রং না, তাই না? এখন বেশি দিন হয়নি ওদের, বুঝছো। আচ্ছা, তারপরে কি বলে দেখি, নিচে নামো। কোনো প্রবলেম বলতেছে? সেভের পরে তো আর কোনো ইন্টারফেস আসে না। কনফার্মে ক্লিক করো। আচ্ছা, এই যে একটা ছবি, প্লিজ কারেক্ট দ্য ইরর ইন ইউর পোর্টফোলিও। পোর্টফোলিওতে একটা ইরর আছে, দেখো উপরে ওঠো। অন্য একটা দাও ছবি। এটা অলরেডি আপলোড করতে পারে মনে হয়, এই জন্য অন্যটা চেঞ্জ করে দিতে বলছে। এইখানে কি ফাইবারের মতো অটো রিফ্রেশার দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে? না, অ্যাক্টিভ থাকা লাগবে না। জি ভাইয়া। এবার নেক্সট দিলে কি বলে? ঠিক আছে, পাবলিশ হয়েছে। হ্যাঁ। ওকে, এবার আমার রিমোট অ্যাক্সেস ছেড়ে দাও। আর এটা অ্যাপ্রুভালের জন্য ইয়া করছে, 3 দিনের মতো লাগবে। মোবাইলে অ্যাপটা নামাই নিতে বলতেছে, নামাই নিবা। আচ্ছা, এখানে আমাদের পেমেন্ট মেথড হচ্ছে, আমাদের সেটিংস একটু দেখে আসে আসো। তোমাদের যে কটা গিগ আছে সেটাই দিবা, সবগুলোই দিবা। আর ইন্টারফেসটা freelancer.com এর মতো, সিস্টেমটা ফাইবারের মতো। আর এই প্রোফাইলে এখন তোমরা এই যে গিগের মধ্যে যে ছবিগুলো দিতেছো ওগুলোই পোর্টফোলিও হিসেবে অটো চলে আসবে, সো আলাদাভাবে আর পোর্টফোলিওর দরকার নাই, ঠিক আছে। আর হচ্ছে রিভিউ যেহেতু নাই, ফাইন, একটাই কে ওয়ার্ক আছে। এবার আমরা একটু অ্যাকাউন্ট সেটিংসে ঘুরে আসি। অ্যাকাউন্ট সেটিংসের কাজ শেষ, জাস্ট উইথড্র মেথডে তোমরা দেখো ওয়েব মানি আর হচ্ছে মাস্টার কার্ড অর্থাৎ পেওনিয়ার কার্ড লাগবে। ডাইরেক্ট পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবা না, ডাইরেক্ট ব্যাংকেও উইথড্র করতে পারবা না। সুতরাং এখানে তোমার যে ভিসা কার্ড, যেটা তোমার পেওনিয়ার কার্ডটা দিয়ে তারপরে তুমি ডলারগুলো উইথড্র করতে পারবা, ঠিক আছে। এই এটা ক্ষেত্রে কি না নামের সাথে অথবা অ্যাকাউন্টের ইয়ের সাথে কোনো মিল হ্যাঁ, থাকতে নামের হবে? সাথে মিল থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপওয়ার্কের সাথে, আপওয়ার্কে যেরকম সেরকম নামের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের ক্লায়েন্টের মেসেজগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক ফাইবারের মতো। অর্ডারগুলো আলাদা একটা ইন্টারফেসে আমরা দেখতে পাবো।
আর কে ওয়ার্কগুলা আমি দেখতে পারবো এখানে, ঠিক আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এখানে নিশ বেস কাজ অনেক বেশি। আমার একটাই কে ওয়ার্ক, এটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন তোমরা ধরো যে কোনো একটা, আমি কমন একটা নিশ নিয়ে একটু সার্চ করে দেখেন। সবাই একটু খেয়াল করো, ওয়ার্ডপ্রেসের উপর যখন আমরা সার্চ করতেছি, আমাদের যে প্রোফাইলগুলা আসবে, এই প্রোফাইলগুলা দেখবা একটা ছোট নিশে প্রচুর কাজ। যেমন এই যে ফয়জুল খান টপ রেটেড, আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, দেখো ওয়ার্ডপ্রেসের উপরে 2-3টা গিগ র্যাঙ্কে আছে, কেউ ওয়ার্ক চয়েসও পাইছে। আচ্ছা, তো আমরা এই প্রোফাইলটাতে একটু যাই, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, এইখানে নেট তো খুব একটা স্লো। এই তৌহিদ মিউট করো। আচ্ছা, আমি আমার পিসি থেকে দেখাই। হ্যাঁ, তাহলে এই বুঝলাম তোমরা কে ওয়ার্ক কিভাবে অ্যাকাউন্ট খুলবা, কিভাবে গিগ খুলবা, আর প্রসেস পুরোটাই ফাইবারের মতো। হ্যাঁ, স্কিল টেস্ট দেওয়া লাগে নাকি এখানে? না না, টেস্ট টেস্ট লাগবে না। ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, আর তোমাদের কাজ হবে কি, এই স্মল নিশ পুরোটা কভার করে ফেলা, মানে একটা নিশে পুরোটা কভার করে ফেলা। আচ্ছা, আমরা এই দেখো একটা প্রোফাইল দেখো, এই যে আয়েশা খান, আয়েশা খান, আয়েশা খান, ফয়জুর, ফয়জুর, এটা কেমনে হয়েছে আসলে দেখো। ওদের প্রোফাইলে গিয়ে ওদের যদি কে ওয়ার্ক গুলো দেখো, তাইলেই তোমরা বুঝবো আসলে কাহিনীটা কোথায়। একজন পাকিস্তানি সেলার, দেখো পোর্টফোলিও বাদ দিলাম, এই যে কে ওয়ার্ক, হ্যাঁ, কতগুলো কে ওয়ার্ক দেখো। এই দেখো এক লাইনে কত, 4টা করে আছে, তাই না? গিগ দিছে কতগুলো দেখছো? মানে নিশের কোনো কিছু বাদ দেয়নি। এটা ওই যে এসিও যারা করো, তোমরা দেখবা এসিও তে তোমাদের একটা নিশ বেস কাজ থাকে না, অর্থাৎ তুমি একটা ব্লগ, একটা ওয়েবসাইটে একটা নিশের যত ধরনের কিওয়ার্ড আছে সব দিয়ে লিখতে থাকবা, তখন ওটাকে ধরে নেয় গুগল যে এটা সমৃদ্ধ। ব্যাপারটা এরকম। দেখো কতগুলো গিগ, আমার মনে হয় 100-150-এর উপরে হবে গিগ। দেখো কি করছে গিগ গুলাতে, আমরা একটু বুঝি। ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে কাজ করে এলিমেন্টর, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসিও, নন প্রফিট ওয়েবসাইট, এ দেখো পার্সোনাল ওয়েবসাইট, তারপর গুগল নলেজ প্যানেল, তারপর হচ্ছে ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট, দেখো নিশ কেমনে ধরছে, ক্লিনিং সার্ভিস, তারপর হচ্ছে হাউস ক্লিনিং ওয়েবসাইট, পেমেন্ট ইন্টিগ্রেশন তো বুঝলা, কিডস অফ কন্ট্যাক্ট, আচ্ছা কিডস এর কন্ট্যাক্ট ফর্ম, আচ্ছা এলিমেন্টার বাগ ফিক্সিং, আচ্ছা এটা ল্যান্ডিং পেজ, দেখো রেস্টুরেন্ট ওয়েবসাইট, লজিস্টিক ওয়েবসাইট, তারপর হচ্ছে এটা হচ্ছে বিজনেস বা পোর্টফোলিও ওয়েবসাইট, ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তারপরে ব্যাপারটা বুঝছো, নিশের কোনো কিছু বাদ দেয় নেই। ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, তারপর স্পিড অপটিমাইজেশন, আওয়ার স্পিড অপটিমাইজেশন। তো তোমরা যেটা করবা, এইভাবে যদি পুরো নিচটা কভার করে ফেলতে পারো, তাইলে ওরা ওই অ্যাকাউন্টগুলোকে একটু প্রায়োরিটি দেয় আর কি, বুঝছো? কোনো কিছু বাদ দেয়নি, অর্থাৎ তোমার একটা কয়টা নিচে। অর্ডার আছে? হুম, সর্বোচ্চ ভাই কয়টা অর্ডার আছে এরকম একটা গিগ কাইন্ডলি দেখো। মানে ওরা কি করে, অ্যাকাউন্টে পুরো যত এগুলো অর্ডার আসছে ওটা সবগুলাই ওই সব গিগই দেখায়, বুঝছো? কাস্টমাইজিং কয়টা কিওয়ার্ড দেওয়া যাবে আর কি? কিওয়ার্ড টিওয়ার্ড তো সব রানিং পাচ্ছ অর্ডার আছে, তোমরা। এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে না কেন। 246 রিভিউ, প্রোফাইলে যাই, $336 অর্ডার কমপ্লিট করছে, এত পার্সেন্ট রিপিটেড। অনেক আগে জয়েন করছে, 2021 ঢুকেই নিচটা গ্র্যাব করছে। পজিটিভ নেগেটিভ আলাদা করে দেখে। প্রোফাইলে হচ্ছে রানিং অর্ডার দেখায় না। আচ্ছা, যাই হোক, তো এইভাবে তোমরা কি করবা, ছোট ছোট যে 7টা গিগ তো আছে ওগুলো দিবা, ছোট ছোট যে সমস্ত সার্ভিস বা গিগ গুলো আছে এগুলো সব শেষ করে ফেলাবা এক টান দিয়ে, ঠিক আছে? ওকে। এবং তোমরা দেখো গিগে কিন্তু প্রচুর ছবি দেওয়া যায়, হ্যাঁ, আমরা এটা একটু ইউটিলাইজ করো সবাই। হ্যাঁ, মানে তোমার যে পোর্টফোলিও 5টা দিতে পারতেছো, 5টাই ইউজ করবা। আচ্ছা, আর হচ্ছে এইখানে তোমার আলাদা কোনো টেস্টের কিছু নাই, আলাদাভাবে কোনো সার্টিফিকেশন বা এরকম কিছুও নাই।
এখানে শুধু পোর্টফোলিও গুলো আলাদা করে আপলোড করা লাগতেছে না, গিগের মধ্যে তুমি 5টা করে পোর্টফোলিও দিয়ে আপলোড করবা, ওগুলো অটো তোমার পোর্টফোলিও সেকশনে চলে আসবে। আচ্ছা, আর দুইটাতে অ্যাক্টিভ থাকবা। এটা একটা অ্যাপ আছে, অ্যাপটা নামায় ফেলাই ওকে ওয়ার্কের, হ্যাঁ। তো ট্রাই করো, অন্যান্য মার্কেট প্লেস গুলো এক্সপ্লোর করো, একসাথেই তুমি অ্যাক্টিভ যখন থাকতেছো তোমার সুবিধা। ফাইবার একটা ট্যাব, আপওয়ার্ক, কে ওয়ার্ক, তুমি যখন বসছো দেখবা তিনটাতে ঢুকে তিনটাতে কাজ করতে করতে দেখবা তুমি ফুল টাইমে অ্যাক্টিভ থাকতেছো তিনটা। ঠিক আছে, মার্কেটিং আলাদা করে করার দরকার নেই, হ্যাঁ। এটাতে মার্কেটিং ওভাবে ইমপ্রেশন গুলো মার্কেটিং এর উপর আসে না, এটা হ্যাঁ ফাইবারের মতো না আর কি। তুমি জাস্ট গিগ গুলো দিয়ে অ্যাকাউন্ট একটু অ্যাক্টিভ থাকো, তাইলে হবে আর কি, হ্যাঁ। আর হচ্ছে কেওয়ার্ডটা শেষ করে ফেলাবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইনডিড মার্কেট প্লেসটা দেখবো, আর ইনডিড যে জব সার্চ প্ল্যাটফর্ম এবং কিছু রিমোট জবে কিভাবে অ্যাপ্লাই করব এই জিনিসটা দেখবো। যার কোনো কোশ্চেন ভাইয়া থাকলে এখানে বলতে পারো। এখানে পার্সোনাল ওয়েবসাইট অথবা টিম এই জিনিসগুলো উল্লেখ করা যাবে ফাইবারের মতো? এখানে এখানে সমস্যা নেই, এখানে সমস্যা নেই, ঠিক আছে। এখানে ফাইবারের মধ্যে পুরো ওপেন। আচ্ছা, অনেকে দেখলাম যে ভাইয়া নিজের ওয়েবসাইটের ইয়েও দিয়ে রাখছে, হুম মানে হুম, ডিরেক্ট। রাইট। আচ্ছা, এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। রেজেন্ট করো তো দেখি। আচ্ছা, কে কোশ্চেন শাহিন, কেউ আর কে কোনো লিমিট নেই ভাইয়া। আচ্ছা, জাহিদ। আমি এই এর দিক দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট অ্যাক্সেস করেছিলাম। এখন ওয়েব ডিজাইনের যেমন দিচ্ছিলাম শপিফাই ওয়ার্ডপ্রেস ওগুলা 10 দিনের মতো হয়ে গেল। এখন কি ভাই আমি যে দিকটা কি এখন ডিলিট করতে পারবো নাকি আরো পরে ঠিক করব? আবার বলো। আমি আমার ফাইবারে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছিল, পরে আমি এই এর দিক দিয়ে পরে আমি নতুন অ্যাকাউন্ট করছি। হুম করার পর 1 সপ্তাহ পরে আমি শপিফাইয়ের দিক করছি। হুম। এর দিক আর 10-12 দিন হলো। এখন কি আমি এই এর দিকটা ডিলিট করে দিতে পারবো হ্যাঁ নাকি আরো হ্যাঁ পরে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, এতদিন লাগবে না, আগেই পারবা। ঠিক আছে, করে ফেলো। ইমতিয়াজ। কে ওয়ার্ক নিয়ে কোশ্চেন না, আমার হচ্ছে আপওয়ার্ক নিয়ে আর হচ্ছে ফ্রিল্যান্সার নিয়ে কোশ্চেন ছিল। বলো বলো। ভাইয়া ফ্রিল্যান্সারে ওখানে কি মানে আমরা আপওয়ার্কে যেটা কানেক্টস দেখি ওইটাকে কি বিড বলে? হুম হুম, কারেন্সটাকে বিট বলে। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া ফ্রিল্যান্সারে দেখলাম যে আপনার স্কিল ভেরিফাইয়ের জন্য যে এক্সাম গুলা ওইটা হচ্ছে আমাদের পেইড। হ্যাঁ হ্যাঁ পেইড। পেইড। সো ওইটা হ্যাঁ, কি আমরা মানে দিব দরকার নেই পে দরকার করে? নেই দরকার নেই দরকার নেই দরকার নেই, ঠিক আছে। এগুলো টপ রেট বা ও ফিক্সড একটা ভালো লেভেলে গেলে তখন এগুলো আস্তে আস্তে কাজে লাগে, এখন ইনিশিয়ালি তো আমার ইনভেস্ট করার দরকার নেই, ঠিক আছে। আর আপওয়ার্কে ভাইয়া ইনভেস্ট ওই আপওয়ার্ক ইয়ে শুরু যেটা, করো। জি ভাইয়া, ফ্রিল্যান্সারের ভাইয়া ফ্রিল্যান্সার প্লাস যেটা, হ্যাঁ ওইটা কি নিবো আমরা? না, ওইটাও নাও দেবেন। আমার ফ্রিল্যান্সার.কমে আমার সাজেশন হচ্ছে এখন টাকা পয়সা খরচ না করে আপওয়ার্কে বিট কিনে টাকা পয়সা আপওয়ার্ক, খরচ করো, এটা তোমার জন্য প্রফিটেবল হবে। পরবর্তীতে তুমি আচ্ছা। যখন আপওয়ার্কে যদি ভালো না করতে পারো তখন তুমি ফ্রিল্যান্সার.কমে 2-3 মাস সাবস্ক্রিপশন কিনে ট্রাই করতে পারো, ঠিক আছে। জি ভাইয়া, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ভাই আপওয়ার্কে আমার প্রোফাইল যখন ট্যালেন্ট থেকে যখন কেউ একজন বের করে ওইখানে যে হচ্ছে ভাইয়া যে প্রথম ইমেজ যেটা দেখা যায়, অনেকে দেখলাম যে ভাইয়া ওই জায়গাতে হচ্ছে আপনার ইয়ে ইউজ করছে, ভিডিও ইউজ করছে, এটার অপশন কই থেকে আসে? ওই যে পোর্টফোলিওতে তুমি লাস্ট ভিডিওটা আপলোড করবা। আচ্ছা, পোর্টফোলিওতে যদি আমি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে ভিডিওটা আসবে? ফার্স্ট, রাইট। ও আচ্ছা ভাইয়া। আর আরেকটা তারপরে ইয়ে আর হচ্ছে কোনো ভাইয়া, জি, তারপরে কিন্তু আর কোনো পোর্টফোলিও আপলোড করতে পারবে না, লাস্টটাই দেখায় ওখানে, ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া র্যাঙ্ক মানে আপওয়ার্কে র্যাঙ্ক আপ করার ওয়েটা আসলে কি? ছোট ছোট কিছু কাজে আগে একটা নিশে ছোট ছোট কিছু কাজে বিট করে কয়েকটা ছোটখাটো কাজ একই নিশের উপরে রাখো প্রথম 10-20টা। প্রথম এখানে 10 কি? থেকে 15টা কাজ আসবে, অটোমেটিক্যালি ইনভাইট আসবে, প্রোফাইলে আস্তে আস্তে র্যাঙ্কে পাবা, তুমি অ্যাটলিস্ট 10 নম্বর 20 নম্বর পেজে হইলেও পাবা, ঠিক আছে। জি ভাইয়া, এখানে কি ভাইয়া আসলে পোর্টফোলিও আপলোডের সাথে কোনো রিলেশন আছে র্যাঙ্ক আপের? হ্যাঁ, এরকম এটা একটা নাম্বার অফ জব কমপ্লিশনের উপর ডিপেন্ড করে, ওকে। হ্যাঁ জি ভাই, আমি আসলে আপওয়ার্কে যখন হচ্ছে আপনার
এই পোর্টফোলিও যখন আপলোড করে শেষ হইলো, তো তারপরে মানে প্রথম দিকে তো বেশ কয়েকজন আমাদের মধ্যে রাইজিং ট্যালেন্ট পাইছে। সো রাইজিং ট্যালেন্ট আমি যখন ভাইয়া পাইছি, তারপরে দেখলাম যে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে ইউআই ইউএক্স দিলে তাহলে হচ্ছে আমার রাইজিং ট্যালেন্ট জিরো অর্ডার, বাট সবার প্রথমে ভাই আমার ইয়েটা আসতো কেন জানি, মানে জিরো হ্যাঁ, অর্ডারের। বাট এখন এখন ওইটা ভাইয়া অনেক পিছিয়েছে, অলমোস্ট 16 নম্বর পেজে চলে গেছে। তো ওই যে কিছু অর্ডার কমপ্লিট করলে এটা চলে আসবে আর কি, বুঝছো? আর ক্লায়েন্টরা তো এভাবে জি ফিল্টার ভাইয়া। করবে না স্কিল দিয়ে বা ইয়াদে, ওরা আছে না, এটা কিওয়ার্ড লিখে হ্যাঁ সার্চ ভাই, করবে। আর মেইন যে ইস্যুটা ভাইয়া সেটা হচ্ছে অলমোস্ট তো আমাদের যখন আপনি হচ্ছে ইয়ে দেখাইছেন না, হচ্ছে বিডিং দেখাইছেন আপওয়ার্ক, তারপর থেকে স্টিল মানে আমি প্রত্যেক দিন হচ্ছে আপনার বিড প্রায় মানে 2-1 দিন হয়তো বা বাদ গেছে, প্রত্যেক দিনই আমি বিড করি। সো ভাই প্রথম দিকে হচ্ছে রেসপন্স খুব ভালো পাওয়া যায়, তো এখন আমি জানি না কি হইতেছে। আমি যেইটাতে বিড করি লাইক দেখতেছি আমি ওইটা ম্যাক্সিমামই হয়ে যেতেছে আপনার হচ্ছে ক্যান্সেল জব, মানে নো লঙ্গার দেখাইতেছে। আর তারই ভিতরে লাস্ট 2 উইকস আমি ইভেন দেখতেছি যে আমার ইয়েটা ভাই সিন হইতেছে না পর্যন্ত ক্লায়েন্টের কাছে। আচ্ছা শোনো, ভিউ এর পার্সেন্টেজ 25% থাকলেই খুশি থাকবা। মানে তুমি 4টা কাজে বিট করলে যদি একটা ভিউ হয় তাহলে বুঝবা ইউর জি। অন রাইট ট্র্যাক। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ও কিছু আচ্ছা আচ্ছা। বুট ইউজ করো আর কি। হ্যাঁ, 1-2 কানেক্ট দিয়ে কিছুক্ষণের জন্য বুট ইউজ করো। হ্যাঁ ভাই, আমি ওই প্রিমিয়ামের পর থেকে তো মানে অলমোস্ট প্রত্যেকটাতেই মানে যেগুলো আমি দেখে মানে ভেবে চিন্তে বিট করি, আর বিডে অলমোস্ট প্রত্যেকটাতেই আমি বুস্ট দেওয়ার ট্রাই করি। বাট তারপরেও কেন তবে জানি একটু মানে বুস্ট ইউজ লাস্ট টু করো, যারা উইকস একটু। যারা আপওয়ার্কে প্রিমিয়ামে মুভ করছো বুস্ট ইউজ করো। 2 থেকে 3 কানেক্ট বাড়ায় তোমরা বুস্টটা ব্যবহার করবা। ধরো 8 কানেক্ট লাগতেছে জবটাতে বিট করতে, 2 কানেক্ট বাড়াইলে 10 কানেক্টে তুমি হয়তো 1 থেকে 4-এর মধ্যে থাকবা, করো। দেখবা ওই 15-20 মিনিট তোমার টপে থাকবে, ওই 15-20 মিনিটে তোমার প্রোফাইলটা মানে প্রপোজালটা ভিউ হওয়ার চান্স থাকবে। যারা প্রিমিয়াম নিছো সবাই একটু বুস্ট ফিচারটা ইউজ করো। বুস্ট ছাড়া এখন মানে ভিউ পাওয়াটা একটু টাফ হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে? আর সবাই একটু জি ভাইয়া। স্ট্যাটিক করবা, মানে আপওয়ার্কের স্ট্যাটে চলে যাবা, স্ট্যাটে গিয়ে একটু খেয়াল করবা এইটা যাতে 25% থাকে। অর্থাৎ আমরা এই যে স্ট্যাটস অ্যান্ড ট্রেন্ডসে গিয়ে তুমি দেখবা যে ধরো আহ, যে কয়টা প্রপোজাল পাইছো পাঠাইছো এবং যে কয়টা ভিউ হয়েছে এটা যাতে 25% থাকে। ধরা যাক এই যে 4টা প্রপোজালের মধ্যে একটা ভিউ হয়েছে 25%, মোটামুটি ঠিক আছে। তো এইটা যাতে থাকে, অ্যাটলিস্ট যাতে 25% থাকে, এটা সবার। হ্যাঁ, জি ভাইয়া। বাট এইটা একটু ভাইয়া অড না যে হচ্ছে লাইক আমি বুস্ট যখন দিতেছি, সো মানে 1 2 3-এর ভিতরে রাখার চেষ্টা করতেছি, বাট তারপরে ওইটা ভিউ কেন হইতেছে না ক্লায়েন্টের কাছে? ক্লায়েন্টের আসলে অপশন অনেক তো ভাইয়া। আর আমরা যখন বিট করতেছি তখন অলরেডি 4-5 জন অ্যাপ্লাই করে ফেলতেছে, তো বাই ডিফল্ট আমি কিন্তু অ্যাপ্লাই করতে করতে 10 জন হয়ে যাচ্ছে, নিচে চলে যাচ্ছি আমরা। এটাই হচ্ছে সমস্যা আর কি। আর এই যে ছোট কাজগুলোতে বিট করো, কম্পিটিশন কম হবে। ডিফারেন্ট টাইম জোনে দেখো কোন টাইম জোনে তোমার রেজাল্ট ভালো আসে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, টাইম জোনে দেখছি মানে ভোরবেলা ইয়েটা করি মানে বিটটা। বাট আরেকটা বিষয় হইতেছে যে ভাইয়া আমি ইয়েতে কোনো সুযোগই পাইতেছি না অলমোস্ট হচ্ছে মানে আমার তো মেইন ইয়েটা হচ্ছে আপনার ভাইয়া ইউআই ইউএক্স, বাট ওইটার পাশাপাশি নিচ ডাউন করে হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইন দিছি। সো আমি নিজের ওপর একটা ইয়ে করে দেখছি যে হচ্ছে আমি এখন পর্যন্ত যে কয়টা প্রপোজাল পাঠাইছি ওর মধ্যে বেশিরভাগ দেখা গেছে যে আমি গ্রাফিক্সে দিতেছি, আর গ্রাফিক্সের বেশি আসতেছে আমার ইয়েতে মানে ফিডে। হ্যাঁ, এটা ইউআই তো নিশ। ইউএক্স এ। আমি বলি শোনো, তুমি ইউআই ইউএক্স এ তোমার নিশ ব্রেকডাউন হবে এরকম যে অ্যাডমিন ড্যাশবোর্ডের ইউআই বানাই দিবা ইউজিং ফিগমা, অথবা তুমি ই কমার্সের ইউআই বানাই দিবা। তুমি এটাকে নিশ ব্রেকডাউন বলে, তুমি গ্রাফিক্স তো নিশ ব্রেকডাউন হইলো না, ওটা তো তুমি আরো বড় দিকে গেলা। বুঝছো নাই? তুমি শুধুমাত্র ই কমার্স ইউআই ডিজাইন লিখে সার্চ করবা। এবার ই কমার্স ইউআই ডিজাইন আজকে যদি না পাও হয়তো একটু জব কম পাবা, আজকে না পেলে বিট করবা না, কালকে করবা, পরশু করবা, কিন্তু সবই ই কমার্স ইউআই ডিজাইন। অথবা হচ্ছে এজেন্সি সেই ওয়েবসাইট। ক্ষেত্রে কি তাহলে, সেই ক্ষেত্রে ভাইয়া তাহলে ওই যে স্পেশাল প্রোফাইল থেকে কি তাহলে গ্রাফিক্সটা সরায় দেবো, যে ওইখানে না, আরেকটা ইউআই প্রোফাইল ইউএক্স রিলেটেড একটা ইয়ে করবো? প্রোফাইল কিছু করার দরকার নেই, তোমার জেনারেল প্রোফাইলে ইউআই ওয়ার্ডটা তো আছে, তাই না? জি। জি ভাইয়া। এবার তুমি বিট করার সময় জেনারেল প্রোফাইল দিয়ে বিট করবা। আর বিট মানে অ্যাপ্লাই করার সময় তুমি চিন্তাই করবা যে নিশ ন্যারো ডাউন করলাম কি ই কমার্স ইউআই ডিজাইন, ই কমার্স ইউআই লিখেই সার্চ করবা। যখনই বিট করবা এটা লিখেই সার্চ করবা, পাইলে বিট করবা, নাহলে করবা না। এরকম প্রথম 10টা কাজ। ঠিক আছে? আহ, জি ভাইয়া। আর ভাইয়া আমরা প্রপোজাল যে পাঠাই, যে এটা প্রপোজালে কি ওই আগের মতো এটা আছে কি ভাইয়া, যে হচ্ছে প্রত্যেকবার আমাকে র্যান্ডম মানে টাইপ করতে হবে অথবা শাফল করে দিতে হবে ওই এটা, ওই এটা প্রবলেমটা কি এখনো আছে?
আপওয়ার্কে হচ্ছে মানে আগে যেটা করতো হিডেন করে রাখতো, হ্যাঁ, জি। এখন হিডেন করে না, এখন হচ্ছে কপি পেস্ট করলেও হিডেন করে না। বাট ফ্যাক্ট যেটা হয়, আপওয়ার্ক যদি সামহাও দেখে যে টানা 1 মাস 2 মাস তুমি আসলে একই জিনিসই পাঠাচ্ছ, এবং বাই ডিফল্ট একটা অর্ডার যদি তোমার ক্যান্সেল হয় বা একটা খারাপ রেটিং থাকে, তখন গিয়ে হিডেন করে ফেলে। তো হিডেন হয়ে গেলে তোমার 5-6 মাস তুমি বিট করবা, কিন্তু হিডেন থেকে আর সরাবে না, অনেক সাপোর্ট নিয়ে ঠিক করতে হবে। আর তুমি যে হিডেন হয়েছে তুমি নিজেও বুঝবা না। আমাদের ধরো ক্লায়েন্ট প্রোফাইল আছে, আমরা সামহাও ধরো 10টা অ্যাকাউন্ট থেকে বিট করতেছি, একটা অ্যাকাউন্টের অবস্থা খুব খারাপ, তো ক্লায়েন্ট প্রোফাইলে আমরা একটা জব পোস্ট করে দেখতে পারতেছি আসলে ওর প্রোফাইলটা হিডেন কিনা, তোমাদের তো এই অপরচুনিটিটা নাই। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে যে কপি পেস্ট না করে একটু ঘুরাও, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাইয়া। হান্নান বলো। ভাই আসসালামু আলাইকুম। হুম। ভাই আসলে আমার প্রশ্ন হলো ফাইবার নিয়ে একটু। আমি ফাইবারে প্রথম গিগটা আপলোড দিতে গিয়ে আমি এসইও নিয়ে দিয়েছিলাম, তারপর আমি এসইও টেস্টে ফেল করছি। তো আমারে 92 দিনের জন্য একটা ইয়ে দিয়ে হুম। দিছে। তো আমি তারপরে 3টা গিগ আপলোড করছি, অ্যাপ্রুভ হয়েছে, অ্যাক্টিভও আছে। তো এখন আমি কি চাইলে আবার এসইও নিয়ে আরেকটা গিগ আপলোড করতে পারবো? হ্যাঁ, আবার পরীক্ষা চাইলে পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে কোনো সমস্যা হবে না? সমস্যা নেই। হ্যাঁ, পবিত্র। আচ্ছা। পবিত্র দেব বলো। সনি হোসেন। ভাইয়া ওই যে আপনার প্রোফাইলে যে ম্যানেজ ফাইন্যান্স অপশনটা, এটা কি আমাদের প্রজেক্ট কমপ্লিট করার পর আসবে নাকি? এই অপশনটা তো নাই। কেন? মানে ও আপনার আচ্ছা, আপওয়ার্কের প্রোফাইল তোমার একটা ম্যানেজ লগ ফাইন্যান্স আউট করে লগ ইন করো, এটা নতুন ইন্টারফেস ভাই, লগ আউট করে লগ ইন করো, দেখবে ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, বহুবার করছি, তো হয় না তো। তাই না? প্রথম দিন থেকে লক্ষ্য করতেছি না। ব্রাউজার আহ, আপডেট করলাম, প্রোফাইল লগ ইন লগ আউট করলাম, সবকিছু সমস্যা নাই, করলাম। জিনিসপত্র সবই একই আর কি, হ্যাঁ। ওটা অনেককে পুরান ইন্টারফেস দিছে, অনেককে নতুন ইন্টারফেস দিছে, সমস্যা নাই, ওই জিনিস আচ্ছা। একই। তোমার রিপোর্ট যেটা, মাই রিপোর্ট যেটা, ওইটাই ম্যানেজ ফাইন্যান্স, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া, ওই যে মানে আচ্ছা, একটু আমি আগে টপিকের বাইরে। এই দেখো, ম্যানেজ ফাইন্যান্স একই জিনিসই, ম্যানেজ ফাইন্যান্সে গেলে এই যে ইওর রিপোর্ট ওই একই জিনিস, ও আচ্ছা ফাইন্যান্সিয়াল আচ্ছা। ওভারভিউতে গেলে ওইটাই। আপনার অনেক অপশনস হয়তো বা প্রজেক্ট কমপ্লিট করার পর আসবে, এটা আমাদের অনেক অপশনস তো নাই, দেখতেছি 2-3টা এরকম। চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা বলো আর। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওই যে মানে টপিকের বাইরে একটু ছোট প্রশ্ন। কোল্ড ইমেল আউটরিচের ক্ষেত্রে, মানে বিজ্ঞানী হিসেবে পার্সোনালাইজ মেসেজের ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য মানে আসলে কি কাস্টম ডোমেইন কিনে গুগল জি সুইটটা বেটার হবে নাকি তুমি অটোমেশন যদি করতে? এটাকে খুব ভালোভাবে করাইতে চাও, একদম প্রফেশনালি, তাইলে হচ্ছে তুমি জি সুইট কিনা ফেলাও। জি সুইট হচ্ছে $6 খরচ পড়বে, এবং ওই জি সুইট দিয়ে তুমি স্নভিও বা মেইলচিম্প ওই ইমেল অ্যাকাউন্টটা খুলবা, মানে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মটা খুলবা, ঠিক আছে? আর শুধুমাত্র যদি সেলস নেভিগেটর থেকে মানে নেটওয়ার্ক বিল্ডিং করে একদম লিঙ্কডইন থেকে ডিরেক্টলি সবকিছু এটা করি, একটু লেন্দি প্রসেস আর কি, করতে পারো, খারাপ না, ঠিক মানে আছে? ফলো আপ রাখতে হবে। রেগুলার করতে হবে, 3-4 মাস পর আস্তে আস্তে রেজাল্ট আসবে। আহ, আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আবুদাল, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বুঝলাম, বলো। ভাই আজকে আমাকে সন্ধ্যা থেকে একটা ক্লায়েন্ট ফাইবারে অর্ডার করছে, বাট রিকোয়ারমেন্ট সেকশনে কোনো রিকোয়ারমেন্ট না দেওয়ার কারণে আমার মানে টাইম কাউন্টডাউনটা শুরু হয় নাই। তো আচ্ছা এখন শোনো, যদি এবার তোমার রিকোয়ারমেন্ট কি না দেয় তাহলে কি হবে? তোমার কি রিকোয়ারমেন্ট আছে? জি জি, পাইছো সব? রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তাহলে তুমি ওই যে স্টার্ট অর্ডার নামে একটা অপশন পাবা, ওইখানে ক্লিক করলে তুমি নিজে স্টার্ট করে দাও ম্যানুয়ালি, ঠিক আছে? মানে সে তো কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই। আচ্ছা, রিকোয়ারমেন্ট না দিলে ওয়েট করো, ক্লায়েন্টরা বলো রিকোয়ারমেন্ট দাও, নাহলে তো আমি অর্ডার স্টার্ট করতে পারতেছি না। ইনবক্সে বলতেছি বলো। মানে আগামীকাল, আগামীকাল তো মানে ওই ইয়ে শেষ হয়ে যাবে, তো এটাতে কোনো সমস্যা হবে যদি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না দেয়? আচ্ছা শোনো, রিকোয়ারমেন্ট মানে কি, একটা ওয়েবসাইটের অ্যাক্সেস বা কন্টেন্ট, এগুলো কি তুমি জি জি পাইছো জি, ইনবক্সে access। দিচ্ছে? না না, এক্সেস সে আমাকে দেয় নাই, সে আমাকে মেইলে দিতে বলছে, বাট এখনো সে কিছুই আমাকে দেয় নাই। ওকে ইনবক্সে একটু মেসেজ করতে থাকো কন্টিনিউয়াসলি, বলো যে আমি রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু কাজ স্টার্ট করতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি আমাকে কন্টেন্ট গুলো দাও, ঠিক আছে? বুঝেছি ভাই, যদি ও না দেয় তাহলে কি আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে, এটা জানতে না না, বলতে চাই। প্রবলেম না, প্রবলেম নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। স্কিপ তো অপশন থাকে, কিন্তু কথা হচ্ছে ও তো রিকোয়ারমেন্ট পাই নাই, কাজ শুরু করবে কেন, এটাই হলো প্রবলেম। জি জি। আচ্ছা ইমতিয়াজ বলো। অটো অটো রিফ্রেশনার আমরা সবগুলা প্ল্যাটফর্মে তো ইউজ করতে পারবো, তাই না?
না, অটো রিফ্রেশের আপওয়ার্কের দরকার নেই। হ্যাঁ, আপওয়ার্কে তুমি ম্যানুয়ালি বিট করতে করতে তুমি অ্যাক্টিভ থাকো, এটাই ভালো রেজাল্ট দেয়। আর ফাইবারে অটো আচ্ছা রিফ্রেশের ইউজ করলে ইদানিং অ্যাকাউন্টে ঝামেলা করতেছে। আমার সাজেশন হচ্ছে ম্যানুয়ালি একটু অ্যাক্টিভ থাকো, তোমার হাতে তো এখন ভাইয়া মোটামুটি ভাইয়া আসসালামু টাইম। আলাইকুম ভাইয়া। আপওয়ার্কে ইয়েটা হচ্ছে অটো রিফ্রেশারটা কেন ইউজ করতে চাইতেছিলাম। আপওয়ার্কে ভাই আমি তো আসলে অলমোস্ট সারা রাতই জাগি, সো আমি সারা রাত যেটা দেখছি যে হচ্ছে রিসেন্ট জবের মধ্যে মানে দেখা গেছে যে 5 মিনিট 10 মিনিট কোনো মানে নতুন নাই, জব নাই, আবার হুট করে 10 মিনিট পর যখন আসছে একবারে আপনার মানে 3-4টা জব একসাথে আসছে, বাট ওই টাইমটাতে আমি ছিলাম না ওই 10 মিনিট। সো আমি যখন ধরেন যে ব্যাক করছি ততক্ষণে দেখতেছি যে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আর অনেকগুলো প্রপোজাল সাবমিট হয়ে গেছে। সো এই ক্ষেত্রে যদি শুধুমাত্র ওই পেজটা যদি আমি রিফ্রেশারে রাখি শুধুমাত্র দেখার জন্য কিছুক্ষণ পর পর, কোনো এমনি সেক্ষেত্রে প্রবলেম কোনো নাই, প্রবলেম আছে? কোনো মানে আমি বলতেছি যে ফাইবারে যেরকম এক্সট্রা একটা বেনিফিট ছিল ওরকম কোনো আচ্ছা আচ্ছা। বেনিফিট তুমি চাইলে ইউজ করতে পারো, সমস্যা নেই। জি ভাই, আর আরেকটা লাস্ট কোশ্চেন আমার, সেটা হচ্ছে যে লাইক আমি তো ইউআই ইউএক্স, সো আমি হচ্ছে ইউআই ইউএক্স মানে মেইন প্রোফাইলে হচ্ছে অল ওয়ার্কে ইউআই ইউএক্স, তারপরে হচ্ছে দুইটা স্পেশাল যেটা তার মধ্যে একটা অ্যাপ ডিজাইন, একটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন। সো ভাই হুম আমরা তো এখানে মানে কাছাকাছি প্রোফাইল গুলা মানে ক্রিয়েট করি, মানে হুম ওটার হুম কাছে মেইনের হুম পাশাপাশি হুম। যেটা আছে। সো সাপোজ কেউ একজন যে হচ্ছে দুইটা ডিফারেন্ট টাইপের স্কিল আছে, লাইক হচ্ছে হ্যাঁ, কেউ গ্রাফিক কেউ অনেকেই গ্রাফিক্স ডিজাইনার। ওয়েব গ্রাফিক দুটোই দিচ্ছে অনেকে, কোনো সমস্যা নেই, জি তুমি ভাইয়া, না পারবা। ওইটা না, আমি বলতে চাইতেছি যে কেউ হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার প্লাস হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার, তো দুইটা তো ভাইয়া টোটালি ডিফারেন্ট। সো আপনাদের এতদিনের অ্যানালাইসিসে মানে কোনটা ভালো হয়, যে মানে দুইটার জন্য দুইটা আলাদা প্রোফাইল ক্রিয়েট করে ওইখানে মানে ট্রাই করা, নাকি একটা প্রোফাইলেই দুইটা নিয়ে আমি কাজ করব? তো এখন তুমি চিন্তা করো, একটা প্রোফাইলে তুমি 50টা ডিজিটাল মার্কেটিং এর কাজ করলা, 50টা গ্রাফিক্স এর কাজ করলা, হ্যাঁ, দুইটা প্রোফাইল দিয়ে জি তুমি 5 নম্বর পেজে র্যাঙ্কে আসো। এখন ওই প্রোফাইলে যদি শুধু গ্রাফিক্স এর কাজ করতা বা শুধু ডিজিটালের কাজ করতা তাহলে কিন্তু 100 অর্ডার কমপ্লিট হয়ে যেত, হয়তো 5 পেজের জায়গায় তুমি হয়তো ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে থাকতা, তাই না? তো জি আমার ভাইয়া। সাজেশন হচ্ছে ডিফারেন্ট আরেকটা প্রোফাইল খুলে ওটাতে আলাদা নিশে কাজ করা, ঠিক আছে? ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, পবিত্র বলো। ভাই আমি বলতেছিলাম ডুয়েল কারেন্সি, যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি দিয়ে ফাইবারের সেলার প্লাসটা নেওয়া যাবে কিনা। হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, যেটা ফাইবারে সরি আপওয়ার্কের যে মানে ক্লায়েন্টের দিক থেকে কোনো লিমিটেশন থাকে, যে এই জবটা যে জবটা পোস্ট করছে সেটা মনে করেন যে আগামী 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে যে কাউকে হায়ার করতে হবে, এরকম কোনো লিমিটেশন থাকে? আরে অনেক ক্লায়েন্ট ইনস্ট্যান্ট হায়ার করে ফেলায় 5-10 মিনিটে, অনেক ক্লায়েন্ট 15 দিন পরে আসে হায়ার করার জন্য। হ্যাঁ, এরকম কিছু না, ক্লায়েন্টের যখন খুশি এটা জবটা ওপেন রাখলে ও 15 দিন 1 মাস পরে আসছে আমাদের কাছে, এই আমি তো ভুলে গেছিলাম জব পোস্ট, তোমার মেসেজ আমার ভালো লাগছে। 15 দিন আমি ঢুকে আমি চিন্তা করছি এটা কোন ক্লায়েন্ট, দিয়ে দেখি 15 দিন আগে বিট করছি। আবার কোনো কোনো ক্লায়েন্টের দেখা যাচ্ছে 10 মিনিটের মধ্যে হায়ার করে জব ক্লোজ করে ফেলছে ছোট কাজের জন্য, বাগ ফিক্সিং এর কাজের জন্য। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, এরকম কোনো লিমিটেশন নেই। হ্যাঁ। থ্যাংক ইউ।